নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পেঁপের একটা নিরামিষ রেসিপি। আপনারা ভাবছেন একেই তো নিরামিষ, তার মধ্যে আবার পেঁপে, এটা নিশ্চয়ই আর খাওয়ার যোগ্য হবে না। কিন্তু একবার এটা বানিয়ে দেখবেন, কেউ বুঝতেও পারবে না পেঁপে, আর যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু ভালোবেসে খাবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে পেঁপেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, বীজের অংশটা বাদ দিয়ে এখন আমি এটাকে এইভাবে কুড়ে নিয়েছি। আর কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি 3-4 ঘন্টা আগে, সেটা এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা দিয়ে আমি বড়া ভেজে নেব, সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এই বড়াটার বদলে চাইলে বড়ি ব্যবহার করতে পারেন। বড়ি ভেজে ছোট ছোট করে একটু ভেঙে দিতে পারেন। তো যাই হোক, আমি বড়া তৈরি করছি, তো আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। মিনিট 5 ফেটানো হলে খুব ভালো হয়, এটা বড়াটা বেশ ফুলে ফুলে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু থ্রু আউট সর্ষের তেলে হবে। আর খুব ছোট ছোট করে আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু পরে ফুলে বেশ বড় বড় হয়ে যাবে। ডালটা ভালো করে ফেটানো হলে বড়াগুলো ফুলে ফুলে উঠবে। তো আমি যতগুলো ধরে এই কড়াইয়ের তেলের মধ্যে ততগুলো বড়া দিয়ে দিয়েছি। আর একটু সময় বাদে উল্টে পাল্টে একদম লো হিটে একদম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত বড়াই আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে তেলটা একটু কমিয়ে দিয়ে এক মুঠো বাদামও আমি ভেজে নিচ্ছি। আর এটাও একটুখানি সময় ধরে ভাজলে দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু ফুটফুট করে আওয়াজ হবে, তখন বাদামগুলোও তুলে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি সময় ভাজতে দিতে হবে, 10-12 সেকেন্ড ভাজতে ভাজতেই দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন দিয়ে দিচ্ছি আলু, 2টো মিডিয়াম সাইজ আলু আমি চৌকো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। তার সাথে দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালারের জন্য। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। সব কিছু মিশিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর আলুটাও কিন্তু বেশ অনেকটাই দেখুন নরম হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে প্রথমে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর সমস্ত মশলা এবং আলুর সাথে পেঁপেটা ভালোভাবে মিশে যাবে, কালারটা পেঁপের পুরোই চেঞ্জ হয়ে যাবে। তখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। আর এখন 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি আর দেখুন পেঁপেটা কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে, আয়তনেও কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমরা কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্যে এখনকার যে লবণটা সেটা কিন্তু শুধুমাত্র পেঁপের জন্য, ওই জন্য একটু বুঝে দিতে হবে লবণটা। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পেঁপের থেকে সামান্য জল ছাড়বে। আর যদি মনে হয় যে ততটা জল ছাড়ছে না, পেঁপেটা সেদ্ধ হতে দেরি আছে, তাহলে সামান্য সামান্য করে জলের ছিটা দিয়ে পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আমি সামান্য একটুখানি জল দিয়েছি। এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, সেজন্য খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আর আমার পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো আগের থেকেই মোটামুটি সেদ্ধ ছিল। এখন আমি ভেজে রাখা বড়াটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। লবণটাও এই সময় চেক করে নেবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো ঘি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
আর ভেজে রাখা বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একেবারেই রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, যাতে করে সমস্ত মশলার ফ্লেভার তরকারির মধ্যে ভালোভাবে চলে যায়। তারপরে গরম ভাতে সার্ভ করে দেবো এই পেঁপের তরকারি। একবার বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছে। তো অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।